ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন পূর্বে আমার শাহাদাতপুর থানাধীন রতনকান্দি গ্রামে একটা 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে তাকে চিকিৎসার জন্য মনসুর আলী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে শাহাদাতপুর থানা পুলিশ অভিযান করে এই ঘটনার সাথে যে জড়িত ছিল সেই 13 বছরের কিশোরকে আমরা পুলিশের হেফাজতে নিয়ে আসতে সক্ষম হই এবং এই ঘটনায় মনসুর আলী মেডিকেল কলেজে চিকিৎসাধীন ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত আইনের সাথে সাংঘর্ষিক শিশু রিশাদকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আমাদের ভিকটিমকে পরীক্ষা এবং অন্যান্য মামলা তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে এই মামলা সংক্রান্তে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারব। ভিকটিমের শারীরিক অবস্থা কন্ডিশন কেমন? এটা সে এখন হাসপাতালে ভর্তি আছে, এখন মোটামুটি অনেক ভালো। আচ্ছা, আর স্বজনদের কাছ থেকে বিবরণটা কি জানতে পেরেছেন, কিভাবে কি ঘটনা ঘটেছে? আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে গত 10 তারিখে সকাল অনুমান 10টা 30 ঘটিকার সময় যে ভিকটিম তাকে তার প্রতিবেশী যে অভিযুক্ত পাওয়া গেছে কিশোর, সে তাকে বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছের নিচে নিয়ে তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণেতে সে প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে এই লোকালি চিকিৎসা করা হয় এবং লোকাল চিকিৎসার পরে তাকে আবার মনসুর আলী মেডিকেলে প্রেরণ করতে বর্তমানে সে মনসুর আলী মেডিকেলে চিকিৎসাধীন আছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি পরিবার থেকে নাকি বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, এই বিষয়টা আপনারা কেমন জানতে পেরেছেন? এটা যেহেতু আমরা গতকাল জেনেছি, গতকাল ছিল 13 তারিখে, ঘটনা যেহেতু 10 তারিখে ছিল, সুতরাং হয়তো এই বিষয়ে তারাই ভালো বলতে পারবে কেন বিষয়গুলো তারা গোপন রেখেছিল। আচ্ছা, মানে তারা কি কার্যক্রম চালিয়েছে এই বাচ্চাটার সুস্থতার জন্য? তারা লোকালি এখানে যে একটা ডাক্তারের কাছে নিয়েছিল চিকিৎসার জন্য, পরে সেই ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে বলছে তার এখানে চিকিৎসা হবে না, তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বাচ্চা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে। আমরা তথ্য পেয়েছি যে এই কিশোর রিশাদ আরও একটি বাচ্চাকে বলাৎকার করেছে, এই বিষয়ে কি আপনারা কোনো তথ্য পেয়েছেন? এই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি, আমাদের তদন্তাধীন আছে। তদন্তাধীন যদি আরও কোনো কিছু পাওয়া যায় তবে তদন্ত শেষে আমরা এটা জানাতে পারবো। আচ্ছা, রিশাদের সাথে কথা বলে কি ওর কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন? আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, তবে এটা আমরা তদন্তের শেষে আমরা বলতে পারবো আর কি। আচ্ছা, এই ঘটনা আমরা জানতে পেরেছি যে আপনারা ত্বরিত অ্যাকশন নিয়েছেন, তো আপনার পুলিশ প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন ওই মুহূর্তে? আপনারা জানতে পারবেন যে দেখছেন যে আমরা এই নিউজটা পাওয়ার সাথে সাথে আমরা পুলিশ ঘটনাস্থলে ওখানে পৌঁছে গেছিলাম। পৌঁছে আমরা ওই যার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল রিশাদ, সেই রিশাদকে আমরা আইনের হেফাজতে নিতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা প্রাথমিক তদন্ত আমরা সমাপ্ত করছি। এখন অন্যান্য যে তদন্ত কার্যক্রম আছে, মামলা হয়ে গেছে এবং অন্যান্য তদন্ত কার্যক্রম আছে, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেই তদন্ত কার্যক্রম শেষ করে আমরা একটা বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে পারবো বিজ্ঞ আদালতে। এই রিশাদকে কখন আপনারা কোর্টে পাঠিয়েছেন এবং লাস্ট অবস্থান? গতকাল আমরা বিকালে আমরা তাকে অ্যারেস্ট করছি। আজকে সকাল 10টার পূর্বেই তাকে আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। বর্তমানে বিজ্ঞ আদালতে সিরাজগঞ্জে আছে। তারপর পরবর্তী তার আদালতের নির্দেশক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা। এই যে বর্তমানে যে ইয়াটা হচ্ছে ধর্ষণ যে ঘটনাটা এখন বর্তমানে হচ্ছে, সেটাতে মূলত আসলে নিজেদেরকে সব সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে পরিবারের লোকজন সচেতন হলে, কারণ এখন এবং পাশাপাশি আমাদের সামাজিক যে মূল্যবোধ হয়েছে, অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়টাকে পরিত্রাণ করতে পারলে তবে এই সম্ভব। আর সবাইকে সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে, তাহলে এটা রোধ করা সম্ভব। আর সকল শুধু এই অপরাধী না, সকল অপরাধীর ক্ষেত্রে আমাদের শাহাদাতপুর থানা পুলিশের পক্ষ থেকে আমাদের যে মেসেজ সেটা হচ্ছে, অপরাধী যেই হোক, কেউ অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই, তাকে আইনের আওতায় আইনের সোপর্দ হতেই হবে।